বেড়মজুর 2 থেকে ওকে নিয়ে যাওয়া হয়েছে, ফলতা এলাকায় পাবেন। এখন সিদ্ধান্ত হচ্ছে, আমি বলেছি যে অ্যারেস্ট দেখাবে না বাইরের রাজ্য থেকে ধরে এনেছে দেখাবে, এই পরিকল্পনা হচ্ছে। আজকে রাতে দেখাবে না কালকে দেখাবে না প্রধানমন্ত্রী যখন আরামবাগে এসে পৌঁছাবেন সেই সময় দেখাবে, এই সিদ্ধান্তটা ভাইপো, রাজীব কুমার আর পিসি তিনজন মিলে করছে। 55 দিন পর এখনো অধরা শেখ শাহজাহান। আর শেখ শাহজাহানকে নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। বেড়মজুর থেকে পলতায় নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে। তাকে এই রাজ্যে গ্রেফতার দেখানো হবে না অন্য রাজ্যে গ্রেফতার দেখানো হবে, বাংলা থেকে গ্রেফতার দেখানো হবে না অন্য রাজ্যে, আজ রাতেই গ্রেফতার দেখানো হবে নাকি মোদি আসার দিন, এখনো তা নিয়ে আলোচনা চলছে। এমনই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। ওদের ঘরেই আমাদের লোক আছে, দাবি শুভেন্দু অধিকারী। বেড়মজুর 2 থেকে ওকে নিয়ে যাওয়া হয়েছে, ফলতা এলাকায় পাবেন। এখন সিদ্ধান্ত হচ্ছে, আমি বলেছি যে অ্যারেস্ট দেখাবে না বাইরের রাজ্য থেকে ধরে এনেছে দেখাবে, এই পরিকল্পনা হচ্ছে। আজকে রাতে দেখাবে না কালকে দেখাবে না প্রধানমন্ত্রী যখন আরামবাগে এসে পৌঁছাবেন সেই সময় দেখাবে, এই সিদ্ধান্তটা ভাইপো, রাজীব কুমার আর পিসি তিনজন মিলে করছে। শেখ শাহজাহানকে নিয়ে যখন বিস্ফোরক দাবি করছেন শুভেন্দু অধিকারী, তার পাল্টা অর্জুন সিং বলছেন আপনার কাছে তো সব খবর আছে, সব খবর যখন আছে তখন ইডি সিবিআই কে জানাচ্ছেন না কেন? তাহলে কি বলছেন বিজেপি নিয়ন্ত্রিত এজেন্সির চেয়ে বেশি যোগ্য রাজ্য পুলিশ? শুভেন্দু অধিকারীকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনে মিলেই ওটাকে ধামাচাপার চেষ্টা করছে, কিন্তু মামলা তো চলছে। তাহলে অরূপ বিশ্বাসকে চিট ফান্ডের মামলায় তলব করা হয়েছে এই জন্যই, চিট ফান্ডের টাকা ঢুকেছে ইলেকশন ফান্ডে, যেমন ইলেকট্রাল বন্ড ঢুকেছে। 2, গরিব মানুষ হাহাকার যখন করেছে, মমতা ব্যানার্জি যা গেছে তা গেছে, কিন্তু কোথায় গেছে এখন বোঝা যাচ্ছে, তৃণমূলের ফান্ডে গেছে ইলেকশনের। আর অরূপ বিশ্বাস তখন ছিলেন ট্রেজারার, তা ট্রেজারকে ডাকবে না? ট্রেজারি লুট হবে, ট্রেজারিতে গরিব মানুষের সম্পদ লুট করে দিয়ে ঢুকবে, তো ডাকবে না। কিন্তু আমরা চাই শুধু ডাকলো আর কালীঘাটে কাকুর মতো এতে না হয়ে যায়, তাকে সঙ্গে সঙ্গে এসব লোককে গ্রেপ্তার করে ইন কাস্টাডি জেরা করতে হয়, কারণ এরা প্রভাবশালী। সমস্ত কুপন যেরকম জ্বালিয়ে দিয়েছিল, সমস্ত ডকুমেন্টস এরকম জ্বালিয়ে দেবে, সরিয়ে দেবে। এই জন্য এদের গ্রেপ্তার করে তারপরে তদন্ত করতে হয়। আর শেখ শাহজাহানের রাজত্বে শিল্পীরও রেহাই নেই, টাকা পাননি তাই আর দেওয়াল লিখবেন না, এমনই দাবি করছেন শিল্পী। 10ই মার্চ তৃণমূলের ব্রিগেড, তার আগে সন্দেশখালীতে দেওয়াল লিখন এবং টাকা না পাওয়ার অভিযোগ করছেন। দেওয়াল লিখেও রং তুলি নিয়ে দেওয়াল লিখনে নামলেন সন্দেশখালীর বিধায়ক। অনেক তেল লিখেছিলাম শিবু হাজরা থাকাতেই, ভাই সাহেব ছিলেন আমাদের শেখ শাহজাহান, ওনার থাকে তো অনেক দেয়াল লিখেছিলাম, কিন্তু ঠিক মতো পেমেন্ট না পাওয়ার জন্য এবারে আর থাকছি না এখানে দেয়াল লিখার জন্য। কত টাকা বাকি? মিনিমাম প্রায় 80-90 হাজার টাকা।